আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি আমি বলব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যেহেতু এখানে নিত্য নতুন সব ইউএর আপডেট আপনারা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক, আপনারা জানতে চেয়েছেন দুবাইয়ের ভিসা কি আপডেট হচ্ছে, টাইপিং হচ্ছে বা এমএনএসটি থেকে কি কোনো নতুন আপডেট আসছে। সেই ক্ষেত্রে আমি বলবো গতকাল রাত থেকে আমাদের বাংলাদেশি পাসপোর্টের বিষয়গুলো টাইপিং হচ্ছে। আমাদের অনেক ভাই এখানে ভিসা টাইপিং করেছে, আমাকে অনেকে বলেছে। আমিও নিজে খবর রাখছি এবং কি দুই একটা টাইপিং সেন্টারে গেছি। আলহামদুলিল্লাহ তারা বলতেছে যে এখনো পর্যন্ত তাদের যে পাসপোর্টগুলো ছিল অধিকাংশই বেশিরভাগই টাইপিং হচ্ছে। তো আপনারা ইনশাল্লাহ যারা অবৈধভাবে দুবাইতে আছেন, রেসিডেন্সি ভিসা এবং কি ট্যুরিস্ট এসেও যাদের ফাইন এসে গেছে, তারা ফাইন মাপ পেয়ে ভিসাগুলা আপনার টাইপিং করতে পারতেছেন বা নতুন একটা কোম্পানিতে ভিসা লাগাতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে আরেকটা কথা আমি কিছুদিন আগে বলেছিলাম যে এই যাদের পাসপোর্টের নতুন পাসপোর্ট আপডেট দেওয়ার কথা, অনেকে বলতেছেন ভাই আপডেট কোথায় দিব, আপডেট কিভাবে দিব। আপডেট আপনারা যে কোনো টাইপিং সেন্টারে গেলে, টাইপিং সেন্টারে আপনি যদি টাইপিং সেন্টারে গিয়ে বলেন আমার এই পাসপোর্ট এটা নতুন, আমি নতুন ভিসা লাগাবো, এইখানে লেবার এবং ইমিগ্রেশন দুইটা আপনারা এই অ্যাপ্রুভেল করে দেন, ভেরিফিকেশন করে দেন, আপডেট দিয়ে দেন। তো ওনারা এই আপডেট দিয়ে দিবে। এইখানে অনেকে অনেক রকম কস্ট নিচ্ছেন। যাই হোক, আপনারা এটা আলোচনা সাপেক্ষে করে নেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে দুবাইতে যারা অবস্থান করতেছেন শুধু তাদের জন্য বিষয়গুলা এই সাধারণ ক্ষমার প্রেক্ষিতে ভিসা ট্রান্সফার বলেন, ভিসা চালু বলেন, তাদের জন্য হচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি এখনো পর্যন্ত কোনো ভিসা খোলা হয়নি। যদি কেউ বলে থাকেন বাংলাদেশ থেকে সরাসরি আপনার লোক আসতেছে, লোক আনতেছেন, তাহলে এটা আমার জানা মতে এটা একটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। আপনারা প্রতারণার শিকার হবেন না। আর এখানেও যে কোনো কোম্পানিতে ভিসা লাগাবেন অবশ্যই ভেবে চিন্তে লাগাবেন, ভেবে চিন্তে করবেন, যাতে কোনো রকম প্রতারণার শিকার যাতে না হন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কারণ আমরা দেখেছি আমাদের বাঙালি যখনই বিপদে পড়ে তখনই কিছু লোক, দুষ্ট চক্র এদের থেকে ফয়দা লুটে নেওয়ার জন্য অনেক রকম পথ অবলম্বন করে। তো সেই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। এবং কি আপনারা আরেকটা বিষয় শুনে খুশি হবেন যে পাসপোর্ট অনেকের আপডেট লাগতেছে না, অনেকের আপডেট ছাড়া হচ্ছে। কিন্তু প্রত্যেক দিন কিন্তু দুবাইয়ের আপনার আইন নিয়ম কারণ চেঞ্জ হচ্ছে, প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। এখন কোন সময় কোন নিয়ম কারণ চেঞ্জ হয় সেটা ওই দেশের সরকারই ভালো জানেন। তো আপনারা আপডেটটা করে ফেললে ভালো, না করলেও এখন আপনারা ভিসা অফার লেটার থাকলে আপনারা ভিসা লাগাতে পারবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আবারও চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, সমস্যা নয়। আমিও দ্রুত আমার সাবস্ক্রাইবারদের প্রশ্নের আনসার দিয়ে থাকি। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর পেতে হলে আমাকে কমেন্ট করবেন, আমি আনসার দিব ইনশাআল্লাহ। অনলাইনে যখনই থাকি আনসার দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।